Assalamu alaikum. Introduction to Modern Web by Virtual Trainees এর ওয়েব এপিআই এবং ফিল্টার পার্ট আপনাকে স্বাগতম। এটা হচ্ছে আমাদের লেভেল 3 এর পার্ট 3 ভিডিও। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা ওয়েব এপিআই দিয়ে কাজ করতে পারি, ফিল্টার নিয়ে আমরা কাজ করব, এরপর জেসন নিয়ে কিছুক্ষণ কথা বলবো, এরপর ওয়েব এপিআই এর যে কাজগুলো আমরা স্ক্র্যাচ থেকে বানাবো, এরপর আমরা ভিজুয়াল স্টুডিওর অটো জেনারেটেড এপিআই গুলো ইউজ করব, এরপর আমরা কিছুক্ষণ সার্ভিস ক্রিয়েট করব এবং আমরা ভিউ মডেল ইন্ট্রোডিউস করব। ইট উইল বি এ ভেরি লং ভিডিও, সো আমি রিকোয়েস্ট করব আপনারা যেন আস্তে আস্তে পার্ট বাই পার্ট টাইম নিয়ে নিয়ে বারবার দেখেন। সো আসুন শুরু করা যাক। ফিল্টার নিয়ে আমরা আগে অনেকক্ষণ কথা বলছি। সো এখানে আসলে ফিল্টার দিয়ে আমরা কি করি, আমরা ফিল্টার দিয়ে কোন কোন সাইটগুলোকে আমরা দেখব সেগুলো আমরা ফিল্টার করি। কম্পোজার দিয়ে আমরা ম্যানুয়ালি কোনো রিকোয়েস্ট ক্রিয়েট করতে পারি। ইন্সপেক্টরস দিয়ে আমরা দেখি যে আসলে কি কি ধরনের রিকোয়েস্ট যাওয়া আসা করতেছে। স্ট্যাটিস্টিক্স দিয়ে আমরা দেখি সেই রিকোয়েস্টটার সম্পূর্ণ ডিটেলসটা আমরা অলরেডি দেখছি এবং আমরা ইচ্ছা করলে রিকোয়েস্টগুলো সেভ এবং লোড করতে পারি পরবর্তীকালে। শুরু করার সময় আমাদের প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে জেসন নিয়ে কিছুক্ষণ কথাবার্তা বলা। জেসন is the most popular data format in modern web. এটা আসলে কিছুই না, it's a nothing but a key value pair। অর্থাৎ যদি আমাদের একটা অবজেক্ট থাকে এরকম যে নিউ ডিপার্টমেন্ট, দেখতে পাচ্ছেন সি শার্পের ইনস্ট্যান্স, নেম ইকুয়ালস টু সিএসসি, আইডি ইকুয়ালস টু 1, তার জেসন ইকুইভ্যালেন্ট হবে আগের মতোই সেকেন্ড ব্র্যাকেট, বাট নেম এখানে দেখেন কোলন আছে, সমান সমান সিএসসি হবে এবং কমা দিয়ে আইডি ইকুয়ালস টু 1, বাট এখানে ইকুয়ালস টু হবে, এখানে কোলন হবে। এবং হ্যাঁ, জেসনের কোনো ক্লাস টাইপ থাকে না। সি শার্পের আমরা হার্ড কোডেড ক্লাস টাইপ দিয়ে দিয়ে আমরা অবজেক্ট বানাই, জেসনে আমাদের কোনো ক্লাস টাইপ দেওয়া লাগে না, ইটস আ অবজেক্ট, দ্যাটস ইট। সো মাত্র আমরা যে কাজটা দেখলাম সেটা যদি আমরা আরেকটু ইলাবোরেট করতে চাই, আমরা দেখব যে এই যে জাস্ট সেকেন্ড ব্র্যাকেট দেওয়া মানেই একটা এমটি অবজেক্ট, ব্ল্যাঙ্ক অবজেক্ট ইনস্ট্যান্স তৈরি হয়ে যাবে। এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি আইডি কোলন 1, এখানে আইডি হচ্ছে প্রপার্টি, 1 হচ্ছে ভ্যালু। সিমিলারলি আমরা ইচ্ছা করে নেম কোলন সিএসসি লিখতে পারি, এখানেও নেম হচ্ছে প্রপার্টি, ভ্যালু হচ্ছে সিএসসি। এখন যেহেতু এখানে মাল্টিপল প্রপার্টি আমরা এখানে অ্যাড করতেছি, সো আমাদের এখানে একটা কমা দেওয়া লাগবে, এই যে কমাটা দেখতে পাচ্ছেন সবাই। সো আসলে আমরা কিছুক্ষণ স্ক্র্যাচ থেকে কাজ করি ওয়েব এপিআই এর জন্য। সো ওয়েব এপিআই নিয়ে কাজ করতে গেলে আপনাকে যেটা করতে হবে, ফাইল, নিউ প্রজেক্ট, এবং এখানে দেখবেন সি শার্পের মধ্যে এখানে আমরা লিখব ওয়েব এপিআই ভার্চুয়াল ট্রেনিজের ওয়েব এপিআই অ্যাপ্লিকেশন। দরকার নাই, সো লেটস ক্রিয়েট ইট। আচ্ছা, সো আমরা এখান থেকে ওয়েব এপিআইটা নিচ্ছি। অথেন্টিকেশন অথরাইজেশন আমরা আমাদের অ্যাডভান্স কোর্সটাতে একদম ডিটেল দেখাবো, সো এখানে এটা আমি দেখাচ্ছি না, স্কিপ করে যাচ্ছি। সো জাস্ট সিলেক্ট দ্য ওয়েব এপিআই, প্রেস ওকে। সো মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও যেটা করলো সেটা হচ্ছে সে একটা বাই ডিফল্ট ওয়েব এপিআই এর লাইব্রেরিগুলো দিয়ে ওয়েব এপিআই প্রজেক্ট ক্রিয়েট করতেছে। আমাদের লাস্ট ভিডিওতে আমরা দেখছি এমভিসি দিয়ে কিভাবে আমরা অ্যাপ্লিকেশন বানাইতে পারি। সো এমভিসির মতোই ওয়েব এপিআইও এক ধরনের রাউটিং ইউজ করে। সো রাউটিংগুলো থাকবে কোথাও ডিফাইন করা,
সো রাউটিং অনুযায়ী যদি আমরা কোনো রিকোয়েস্ট পাঠাই, সো আমরা দেখব একদম মেথডের ভিতরে সেই মেথডটা এক্সিকিউট হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন সে আসলে অনেক রকমের লাইব্রেরি নিয়ে নিয়ে অ্যাড করতেছে। জাস্ট রিমাইন্ডার, কম্পোজারের মধ্যে আমরা রিকোয়েস্টগুলো কম্পোজ করব। ফিল্টার্স দিয়ে আমরা আসলে ফিল্টার রিকোয়েস্টগুলো এখান থেকে দেখব। স্ট্যাটিস্টিক্স থেকে হচ্ছে কি আমরা ডিটেলসগুলো দেখব। ওকে, সো ক্রিয়েট হয়ে গেছে। বিফোর প্রসিডিং আমরা আসলে এবার রাউটিংটা দেখে আসেন। সো এখানে দেখতে পাচ্ছেন ওয়েব এপিআই কনফিগ। সো এখানে দেখতে পাচ্ছেন যে রাউটসগুলোকে সে এখানে ম্যাপ করতেছে। ডিফল্টের জন্য সে দেখতে পাচ্ছেন যে এপিআই এর পর স্ল্যাশ দিয়ে সে কন্ট্রোলার নেমটা এক্সপেক্ট করবে, স্ল্যাশ দিয়ে আইডিটাকে এক্সপেক্ট করবে। সো যদি আপনি কোনো এখানে কন্ট্রোলার বানান, এপিআই কন্ট্রোলার বানান এবং আপনি রিকোয়েস্ট করেন ডিফল্ট ইউআরএল স্ল্যাশ এপিআই না লেখেন, সে আসলে কোনো জায়গায় হিট করতে পারবে না। সো আসেন আমরা টেস্ট করি একবার। এখানে দেখতে পাচ্ছেন ভ্যালুজ কন্ট্রোলার অলরেডি বানানো আছে। আমরা এখানে হাত না দেই, আমরা এখানে পরে আসি, আমরা একটা নিজেরা কন্ট্রোলার বানাই একটা। সো রাইট ক্লিক অন দ্য কন্ট্রোলার্স, অ্যাড নিউ কন্ট্রোলার। আমরা এখান থেকে নিব ওয়েব এপিআই কন্ট্রোলার, নিচ্ছি এমটি। এখান থেকে আমরা ভিটি কন্ট্রোলার লিখলাম একটা, খুব সংক্ষেপে। আমরা আগেই বলছি রিকোয়েস্ট অনেক রকম হয়, সবচেয়ে সহজ রিকোয়েস্ট হচ্ছে গিয়া গেট রিকোয়েস্ট। এবং আমি আরও বলছিলাম যে এপিআই কন্ট্রোলার কি করে, এপিআই কন্ট্রোলারগুলা এইচটিটিপি ভার্বের মতো করে সে মেথডগুলো বানায় রাখে এবং সেইখানে সে ম্যাপিংগুলো করে। সো আমরা যদি কোনো মেথড বানাই গেট রিকোয়েস্টের জন্য, আমরা অবশ্যই নাম দিব এটার গেট, এবং বাই ডিফল্ট এখানে আমরা এটা প্রিন্ট করাই দিব, এটা আমরা পাঠাই দিব। সো আসেন আমরা এটা বিল্ড করি। আপনাদের মনে আছে কি জানি না, আমি একটা জিনিস দেখাইছিলাম, সেটা হচ্ছে আমাদের জন্য বারবার অ্যাপ্লিকেশনটা F5 দেওয়া না লাগে তার জন্য একটা বুদ্ধি শেখাই দিয়েছিলাম। সেটা হচ্ছে প্রজেক্টের প্রপার্টিজে গিয়ে ওয়েব ট্যাবে গিয়ে এটা উঠায় দেওয়া। ফলে যেটা হবে IIS এক্সপ্রেস অলওয়েজ রানিং করতেই থাকবে এবং আমাদের বারবার আর F5 দেওয়া লাগবে না, বাট প্রথমবার দেওয়া লাগবে। সো আমি F5 দিয়ে দিচ্ছি। সো আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে যে এই যে আমরা যে মাত্র কন্ট্রোলারটা বানাইলাম, আমার ইউআরএল এর প্যাটার্ন কি হবে এইটাকে হিট করাইতে গেলে? সো ডিফল্ট ইউআরএল স্ল্যাশ দিয়ে আমরা লিখব হচ্ছে এপিআই। কেন লিখবো আমরা? এখানে দেখতে পাচ্ছেন এপিআই লেখাটা আছে। সো এপিআই এর পর স্ল্যাশ দিয়ে কন্ট্রোলার নেমটা লিখবো। ইন আওয়ার কেস ইটস ভিটি। সো ডিফল্ট ইউআরএল স্ল্যাশ এপিআই স্ল্যাশ ভিটি, and you can see যে hello world চলে আসছে। But there is a problem. The problem is by default web API XML আকারে ডাটাগুলোকে পাঠায়। দেখতে পাচ্ছেন এটা XML. This XML does not appear to be have something like that. So we don't need XML. We need JSON. So আসলে যেটা করতে হবে, ওয়েব API কে বলতে হবে যে ভাই ওয়েব API তুমি যাই করো না কেন, তুমি যখন ফেরত পাঠাবা তখন তুমি জেসন আকারে পাঠাবা। এটাকে আমরা বলি ফরম্যাটার্স। জাস্ট টার্মটা লিখি ফরম্যাটার্স, ফরম্যাট করে তুমি পাঠাবা। এবং এটা আমরা লিখবো ওয়েব এপিআই কনফিগার ভিতরে, এখানে লেখাই আছে দেখেন ওয়েব এপিআই কনফিগারেশন অ্যান্ড সার্ভিসেস।
সেখানে লিখবো আমরা config ডট ফরম্যাটার্স, কারেন্টলি যা যা আছে সব ক্লিয়ার করে দিব আমরা। দেখেন এখানে ডেফিনিশনে বলাই আছে রিমুভস অল এলিমেন্ট ফ্রম দ্য কালেকশন, সব ক্লিয়ার করে দিলাম, শুধুমাত্র আমরা জেসনটা রাখবো। সো config ডট ফরম্যাটার্স ডট অ্যাড, এখানে মিডিয়া টাইপ ফরম্যাটার চাচ্ছে সে, আমরা এখান থেকে বসাই দিব জেসন মিডিয়া টাইপ ফরম্যাটার, সো দ্যাট কোনো রিকোয়েস্ট রেসপন্স যাই হোক না কেন সে জেসন মিডিয়া টাইপ নিয়ে করবে। আমি এটাকে জাস্ট বিল্ড দিলাম জাস্ট টু চেক এগেইন। আমাদের দেখেন আইএস এক্সপ্রেসটা চলতেছে এবং এখান থেকে আমার এপিআই অ্যাপ্লিকেশনটা চলতেছে। সো আমি যদি ব্রাউজারে যাই, গিয়ে যদি সেম জিনিসটাকে রিফ্রেশ দিই, সে আবার পুরো রিকোয়েস্ট ইনিশিয়াল এবং সেখানে দেখতে পাচ্ছেন ইটস এ রেসপন্স। সেম রিকোয়েস্টটাই যদি আমরা ফিল্টার দিয়ে করতে চাই, লেটস ক্লিয়ার এভরিথিং, গো টু কম্পোজার, পেস্ট, এক্সিকিউট, ক্লিক, ডাবল ক্লিক, জেসন আকারে যদি যাই হ্যালো ওয়ার্ল্ড, র লেভেলে গেলে দেখেন জাস্ট স্ট্রিংটা চলে আসছে। স্ট্যাটিস্টিক্সে যদি যাই এটা হচ্ছে সেটা, বাট এখানে আমরা শুধুমাত্র একটা রেসপন্স স্ট্রিং পাঠাচ্ছি। হাউ অ্যাবাউট উই সেন্ড এ ডিফল্ট অবজেক্ট? সো টু ডু দ্যাট আমরা খুব সহজে একটা স্যাম্পল অবজেক্ট বানায় আসি। জাস্ট একটা ক্লাস বানাবো, নাম দিব হচ্ছে এমপ্লয়ি। আমি ডিপার্টমেন্ট দিলাম না একটা কারণে, পরে ডিপার্টমেন্টে আমরা কাজ করবো এই জন্য। সো প্রপ লিখলে প্রপার্টি ক্রিয়েট হয়ে যাচ্ছে আমার জন্য, ইন্টিজার আইডি, আবার প্রপ লিখলাম, স্ট্রিং নেম, আর দরকার নেই। সো ভিটি কন্ট্রোলারের এখানে আমরা এমপ্লয়িটা ফেরত পাঠাবো একটা। সো এখান থেকে আমাদের আসলে রিটার্ন নিউ এমপ্লয়ি, এখান থেকে আমরা আইডি দিব হচ্ছে 1, ওকে। সো রিবিল্ড ইট এগেইন, আবার বিল্ড করলাম। বিল্ড করার শর্টকাট কমান্ড আমার জন্য Ctrl+Shift+B, বাট যদি আপনারা না জানেন এখানে দেখেন কমান্ডগুলো দেওয়া আছে। আমি ব্রাউজারে আবার গেলাম, গেট রিকোয়েস্ট আবার করলাম, এবং দেখেন সে কিন্তু একটা জেসন ফরম্যাট পাঠিয়ে দিয়েছে। সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষ, কি ভ্যালু পেয়ার। ইভেন যদি আমরা এই রিকোয়েস্টটা আবার করি, দেখেন সে অলরেডি জেসন ফরম্যাট করে ফেলছে। আইডি ইকুয়ালস টু 1, নেম ইকুয়ালস টু মিস্টার এ, র লেভেলে গেলেও কিছু চলে আসছে। আমি রিকোয়েস্ট করব আপনারা এইটুকু বারবার প্র্যাকটিস করবেন, সো দ্যাট আপনার জেসন সম্বন্ধে কোনো কনফিউশন যেন না থাকে, কারণ রেস্ট অফ দ্য হোল ভিডিও উইল বি ডিপেন্ড অন দ্য জেসন। আচ্ছা, সো যদি আমরা একটা পোস্ট রিকোয়েস্ট করতে চাই, পাবলিক এমপ্লয়ি, এখানে আমরা আসলে একটা এমপ্লয়িটাকে নিব, আচ্ছা। সো যা দিলাম সেটাই ফেরত পাবো, বাট তার আগে আমি এমপ্লয়ির মধ্যে ওয়েলকাম শব্দটা বসাই দেব, প্লাস, তাহলে কি হবে, আমরা যে রিকোয়েস্টটা করব সেই রিকোয়েস্টে এমপ্লয়ি হিসেবে আসবে, বাট এখানে তার যে নেমটা আমরা দিব
সেই নেমের আগে একটা ওয়েলকাম শব্দ বসাই দিবে এবং সেটা আমি আবার রেসপন্স আকারে পেয়ে যাব। এটা কেন দরকার? কিভাবে আমরা জেসন আকারে একটা এমপ্লয়ি পাঠাতে পারি সেটার জন্য দরকার। রিবিল্ড করলাম, সাকসিড, সব ফেলে দিই। সো লোকাল হোস্টের এবার আমরা একটা পোস্ট রিকোয়েস্ট করব। পোস্ট রিকোয়েস্টের এখানে আমরা এইবার দেখেন স্ক্র্যাচ থেকে আমি একটা বডি লিখব। সো অ্যাজ আই টোল্ড ইউ বিফোর, এটা হচ্ছে এমটি বডি, id equals to 2, name equals to Mr. B। আমি যদি এখন এক্সিকিউট দেই সে একটা এরর দিবে আমাকে, এররটা দেখবো আমি, দেখে আপনাদের কাছে এক্সপ্লেইন করব। ওকে, সো আমরা যদি রেসপন্সে চাই, এখানে দেখতে পাচ্ছেন the request contains an entity body but no content type header। সো আমরা আসেন একটা কন্টেন্ট টাইপ হেডার অ্যাড করি। কম্পোজারে গেলাম, কন্টেন্ট টাইপ, সরি কি জানি ছিল, application slash json maybe। okay, I'm sorry। okay, now it's perfect। so দেখেন আমি কিভাবে সলভ করলাম জিনিসটা। ফার্স্টে আমার যে রিকোয়েস্টটা পাঠাইছি সেখানে কোনো কন্টেন্ট টাইপ ছিল না। সো ফার্স্ট ভিডিওটা একটু রিমাইন্ড করেন, ফার্স্ট ভিডিওতে কি ছিল, আমরা বলছিলাম যে কিভাবে একটা আইআইএস বা ওয়েব সার্ভার কাজ করে। সো আমরা যখন এই সমস্ত ইনফরমেশনগুলো পাঠাই সে এগুলোকে পার্স করে বোঝার চেষ্টা করে আসলে কি আসছে। সো সে পার্স করতে করতে সে দেখলো যে এখানে কন্টেন্ট টাইপ নেই। সো সে একটা রেসপন্স পাঠাইলো, ভাই আমার এখানে কোনো কন্টেন্ট টাইপ নেই। এই যে নো কন্টেন্ট টাইপ হেডার, হাবিজাবি কথাবার্তা। সো আমি যেটা করলাম, আমি নেক্সট রিকোয়েস্টে গিয়ে রতে যাই, দেখেন কন্টেন্ট টাইপ অ্যাড করছি বাট ভুল করে আমি সিঙ্গেল কোটেশন দিয়ে দিছি, বাট আমাদের সিঙ্গেল কোটেশন আসলে দেওয়ার কথা না। সো আমি আরেকটা এক্সেপশন খাইলাম, এখানে সে বলছে যে দ্য রিকোয়েস্ট, এটা আমি কিছু পাই না, আসলে জানি না, চিনি না। সো তখন মনে পড়ছে আচ্ছা এখানে তো আমার এটা দেওয়ার কথা না। সো থার্ড রিকোয়েস্টে আমি জাস্ট কোটেশনটা সরাই দিলাম এবং নাও ইট ওয়ার্কস পারফেক্টলি। সো রিকোয়েস্টটা গেছে এইরকম মিস্টার বি দিয়ে, বাট রেসপন্সটা আসছে ওয়েলকাম মিস্টার বি। ওয়েলকাম মিস্টার বি মানে এই যে ওয়েলকাম সহটা মিস্টার বি আসছে। সো এইভাবে আমরা ইচ্ছা করলে কমপ্লেক্স টাইপের অবজেক্টগুলা আমরা বানায় পাঠাতে পারি। আমি একটু ফাস্ট যাচ্ছি একটা কারণেই, যেন আপনারা বারবার রিমাইন্ড করে দেখতে পারেন। এটাই হচ্ছে একটা রেকর্ডিং ক্লাসের মজা। সো নাও আমরা যেটা করব, এনটিটি ফ্রেমওয়ার্ক ইউজ করে ফিডলার দিয়ে কিছু ওয়েব এপিআই অটো জেনারেট কোড রেডি করে আমরা ক্রুড অপারেশন করব। সো আসেন করি। সো লেটস রিফ্রেশ, আমাদের হাতে কোনো কানেকশন নাই, ঠিক আছে সমস্যা নেই। আমরা একটা এনটিটি ফ্রেমওয়ার্কের এনটিটি ডাটা মডেল অ্যাড করব। virtual trainees db model, press add, yes, এবং এখানে আমরা একটা কানেকশন অ্যাড করব, মনে আছে না সব, ./SQL Express virtual trainees db, succeed,
virtual trainees DB entities. Yes. Yes, 6.0. আমরা সবগুলো টেবিল মডেলের মধ্যে নিয়ে নিব। কোর্স ডিপার্টমেন্ট, এনরোলমেন্ট, ট্রেনিং। সো এটা আসলে ম্যাপিং করতেছে। আমরা স্লাইডে যাই একটু। আচ্ছা, এখানে একটা আমাদের হেল্প পেজ জেনারেট হয়েছিল, আমরা একটু দেখি হেল্প পেজটা কোথায়। আমার সার্ভার কিন্তু রানিং অবস্থায় ছিল। সো এখানে যদি আমরা স্ল্যাশ দিয়ে হেল্প দেই, ইভেন এপিআই ক্লিক করলে হয়তো সো দেখতে পাচ্ছেন মাইক্রোসফটের ইন্টারনাল কিছু কোড আছে হেল্প পেজ। সে টোটাল প্রজেক্টের মধ্যে দেখে যে কী কী ধরনের কন্ট্রোলার আছে, সেই কন্ট্রোলারগুলোকে সেখানে আইডেন্টিফাই করে এবং সেই কন্ট্রোলারগুলোকে সেখানে ডিসক্রাইব করে কোন কন্ট্রোলারের কাজ কী, কোন কন্ট্রোলার কীভাবে কাজ করে। যেমন আমাদের গেট রিকোয়েস্টে সেইখানে বলতেছে যে তার রিকোয়েস্ট প্যাটার্ন হবে এরকম, গেট রিকোয়েস্ট API/VT, এবং তার রেসপন্স হবে হচ্ছে যে রেসপন্স ইনফরমেশন হবে হচ্ছে এমপ্লয়ি অবজেক্টের, এবং প্রপার্টি হবে দুইটা। সো রেসপন্সের স্যাম্পলটা হবে হচ্ছে এরকম। এমপ্লয়িতে ক্লিক করি, এমপ্লয়ি ডেফিনেশনটা হচ্ছে এরকম। পোস্টেরটাও খুব ইন্টারেস্টিং। সেখানে বলতেছে বডি আকারে কী কী আসবে, পেলোড আকারে আসতেছে হচ্ছে রিকোয়েস্টের এইগুলা, রেসপন্স আকারেও সেম জিনিসটাই আমরা পাঠাচ্ছি। এগুলো সে অটোমেটিকলি লগ করতে পারে, এলওজি লগ করতে পারে, দেখতে পারে। সো আমরা এখন একটা ডিপার্টমেন্টের, এটা এখনো হয় নাই, আমরা ডিপার্টমেন্টের একটা ওয়েব এপিআই জেনারেট করব, যা দিয়ে আমরা আসলে ডিপার্টমেন্টের ক্রুড অপারেশনটা করতে পারবো। জাস্ট বিল্ড দিয়ে একটা rebuild succeed, controllers, add new controller। আমরা এখান থেকে web API 2 with actions, yes, this one। আমরা ডিপার্টমেন্টটা নিব বলছি, সরি ডিপার্টমেন্ট, এবং ডাটা কনটেক্সট ক্লাস হিসেবে নিব আমরা এটাই। অ্যাসিংটা আমরা এই পর্বে দেখাবো না, অ্যাসিংটা আমরা অ্যাডভান্স কোর্সে দেখাবো। প্রেস অ্যাড। তো সে কি করতেছে, সিমিলার এমভিসির মতোই সেইখানে কিছু কোড জেনারেট করতেছে। সো আপনারা দেখতে পাচ্ছেন গেট ডিপার্টমেন্ট, পুট ডিপার্টমেন্ট, পোস্ট ডিপার্টমেন্ট, এবং সেইখানে বলে দিচ্ছে তার কলিংটা কীরকম হবে। সো আমরা এটাকে একটু সিমুলেট করি, বিল্ড করলাম। আমার ডিপার্টমেন্টসে কয়টা এলিমেন্ট ছিল আমরা ডাটাবেস থেকে দেখে আসি। সো এটা একটু সরাই ফেলি। ডিপার্টমেন্ট, এটা গেট রিকোয়েস্ট করবো আমরা, ইয়েস, বডি দরকার নাই। সো আমরা দেখতে পাচ্ছি ডাটাবেসে আসলাম, 1 2 3 4 5 6 7টা ডিপার্টমেন্ট আছে। What happened? ওকে, সরি, আমি কোনো বিল্ড দিইনি এখন পর্যন্ত।
departments. See, API/departments. Forgot to add the S. ওকে, সো এটা আমার প্রেজেন্টেশন স্লাইডে লেখাই ছিল, এখানে লেখাই ছিল যে সেলফ রেফারেন্সিং লুপ এক্সেপশন, এটা খাবো আমরা। এটা একটা সেলফ রেফারেন্সিং লুপ যদি আমরা একটু অন্যভাবে চিন্তা করি, সেটা আমি আপনাদেরকে দেখাই। সো আমি একটা ভেরিয়েবল বানাইলাম, সরি। সো আচ্ছা, আমি এখান থেকে দেখাই। আচ্ছা, এটার বাংলা কথাটা হচ্ছে, যখন সে db.departments এর লিস্ট বানাচ্ছে, আমি আপনাদেরকে বলছিলাম যে এন্টিটি ফ্রেমওয়ার্ক তার রিলেটেড সব কিছু অবজেক্টগুলোকেও মেমোরিতে নিয়ে আসে এবং সে অবজেক্ট বানানো শুরু করে। সো যদি আমরা db.departments-এ যাই, রাইট ক্লিক করছি, গো টু ডিক্লারেশন, এখানে দেখতে পাচ্ছি সে আসলে ডিপার্টমেন্টের একটা ডিবি সেট অবজেক্ট তৈরি করতেছে। সো ডিপার্টমেন্টে যদি আমরা যাই, আমরা দেখতে পাচ্ছি ডিপার্টমেন্ট অবজেক্টের মধ্যে আমাদের ট্রেনি নামে এলিমেন্টটা আছে। সো যখন এন্টিটি ফ্রেমওয়ার্ক ডিপার্টমেন্টের লিস্ট তৈরি করা শুরু করে মেমোরিতে, সে সেই সাথে ট্রেনিগুলোকেও লিস্ট বানানো শুরু করে। সো ডিপার্টমেন্ট হ্যাজ ট্রেনি। যদি আমরা ট্রেনিতে যাই, সো ট্রেনিরও লিস্ট বানানো শুরু করলো, বা ট্রেনির মধ্যে দেখেন আবার ডিপার্টমেন্ট আছে। তো তখন সে ডিপার্টমেন্টের এলিমেন্টও লোড করা শুরু করে। ডিপার্টমেন্ট এলিমেন্ট লোড করতে গিয়ে সে যদি ডিক্লারেশনে যাই, তার মধ্যে আবার চলে আসছে ট্রেনি। সো ইটস অলওয়েজ কলিং দেমসেলফ। ডিপার্টমেন্ট কল দিচ্ছে ট্রেনিকে, ট্রেনির মধ্যে যাই, ট্রেনি আবার কল দিচ্ছে ডিপার্টমেন্টকে, ডিপার্টমেন্টে যাই, ডিপার্টমেন্ট কল দিচ্ছে ট্রেনিকে। সো ইটস এ সেলফ রেফারেন্সিং লুপ। এটাই সে বলতেছে, সে এখানে আসলে সেলফ রেফারেন্সিং লুপে পড়ে গেছে। এক নিজেরা কল দিচ্ছে, নিজেকে কল দিচ্ছে, এই জন্য এক্সেপশন খাইছে একটা। সো সলিউশনটা হচ্ছে যে পুরোটাকে অ্যাজ ইনুমারেবল করা এবং নিজেদের মতো করে সিলেক্ট করা। সো ধরেন এখানে আমাদের যে কন্ট্রোলারটা ছিল, এখানে যেটা করতে হবে, একটা ভেরিয়েবল বানাইতে হবে। একটা ভেরিয়েবল বানাই, var departments dot as enumerable। আচ্ছা, রিসার আবার একটু ঝামেলা করা শুরু করছে। এই ইন দিস কেস মাঝে মাঝে ঝামেলা করে, এটা আমি ক্লোজ করে আবার ওপেন করব, কারণ রিসাপারের হেল্প না নিলে আসলে আমাদের কোডিংয়ের কোয়ালিটি এবং স্পিড অনেক খারাপ হয়ে যায়। সো যেটা করতেছিলাম যে এটাকে আমরা অ্যাজ এনুমারেবল করে পুরোটাকে র্যামে নিয়ে আসবো এবং আমরা প্রয়োজন মতো সিলেক্ট করব। আমি দেখাবো। সো সিলেক্ট করে করে আমরা ডিপার্টমেন্টের লিস্টটা জেনারেট করব। সো এরপরে কি আমরা ইনসার্ট করব একটা, so let's test again.
sorry for the delay. PC একটু স্লো হয়ে গেছে, still loading. ওকে, সো আমরা যেটা করব, ডিপার্টমেন্টস ডট সিলেক্ট, অর্থাৎ এক্স মানে কি বলছিলাম আমরা, মনে আছে? চলক। সো সে প্রতিটা ডিপার্টমেন্টের ভিতরে একটা করে চলকের মতো কাজ করবে, প্রতিটা ডিপার্টমেন্ট সে নিজেরা তুলে নিয়ে আসবে। তুলে নিয়ে আসার পর আমরা প্রতিটার জন্যই ম্যানুয়াল ডিপার্টমেন্ট ক্রিয়েট করব, যার মধ্যে প্রপার্টি আকারে আমরা ম্যানুয়ালি প্রপার্টিগুলো শিফট করব, আর কিছু করব না। নেম হচ্ছে এক্স ডট নেম এবং এন্ট্রি অ্যাট এক্স ডট এন্ট্রি অ্যাট, এবং পুরোটাকে টু লিস্ট করে দিচ্ছি। নাও ইটস ওয়ার্কস ফাইন। এবং এখানে আমরা এটাকে লিস্টটা বসাই দিচ্ছি। ইয়েস, we want to change the response type also. Auto enter. Okay, I repeat, প্রবলেমটা ছিল সেলফ রেফারেন্সিং লুপ, অর্থাৎ ভিজুয়াল স্টুডিও যখন অটোমেটিক রেসপন্স বানানো শুরু করছিল, রিমেম্বার অটোমেটিক, সে একটা ঝামেলায় পড়ছিল। সোকে অটোমেটিক রেসপন্স বানাইতে দেওয়া যাবে না, আমরা নিজেরা রেসপন্স বানায় পাঠাবো। এটা হচ্ছে কি সলিউশন। সলিউশনের জন্য আমরা যেটা করছি, অ্যাজ ইনুমারেবল করে আমরা প্রতিটার উপরে সিলেক্ট অপারেশন চালাইছি, লাইক দিস। এবং আপনাদেরকে আমি আগেই বলছি, এক্স হচ্ছে একটা চলক এবং এটা হচ্ছে তার অ্যাকশনটা। সো পুরোটা মিলে নিউ ডিপার্টমেন্ট তৈরি হলো এবং পুরোটা মিলে একটা একটা করে এলিমেন্ট অ্যাড হলো লিস্টের মধ্যে, এবং লিস্টটা আমরা এখান থেকে রিটার্ন আকারে পাঠিয়ে দিচ্ছি। বিল্ড করলাম, বিল্ড সাকসিড। আচ্ছা, আমরা হেল্প পেজে দিকে দেখি তো ডিপার্টমেন্টটা আসছে কিনা। হোয়াট হ্যাপেন্ড? ওকে ওকে, আমার আইএস নষ্ট হয়ে গেছে। শুধু আইএস রান করার জন্য আমরা যেটা করতে পারি, কন্ট্রোল দিয়ে F5 দিতে পারি। তার ফলে যেটা হবে, ডিবাগিং ছাড়াই আইএসটা আবার রান হয়ে যাবে। এই যে আইএস রান হয়ে গেছে। and yes, you can see ডিপার্টমেন্টস এর পুরোটা চলে আসছে। গেট রিকোয়েস্ট হবে api/departments, so ডিফল্ট url/api/departments লিখি। ফিল্টারেও একটা দিয়ে দিই এই চান্সে, api departments, yes, and here you see আমার 7টা এলিমেন্ট চলে আসছে, 1 2 3 4 5 6 7, ব্রাউজারে চলে আসছে। এটা গেল গেট। হোয়াট অ্যাবাউট দ্য পোস্ট? আমরা যদি কিছু সেভ করতে চাই, একদম সোজা আগের মতোই আমরা এটা পোস্টে চলে যাচ্ছি ডিরেক্টলি। পোস্ট ডিপার্টমেন্ট, সে কিনে ডিপার্টমেন্ট অবজেক্ট নেয়। আমরা কিন্তু একটু আগেই এমপ্লয়ি অবজেক্ট পাঠাইছি, একদম সেম। সো আমরা একটা পোস্ট রিকোয়েস্ট করব ডিপার্টমেন্টসের কাছেই, কন্টেন্ট টাইপ অ্যাপ্লিকেশন যেখানে আমরা একটা অবজেক্ট বানাবো। সো তার আইডি হবে হচ্ছে, আচ্ছা আইডি কি আছে এখানে বানানো? আচ্ছা, ডিপার্টমেন্টের আইডি কিন্তু একটা গুইড। সো আমরা গুইডটা এখান থেকে পাঠাবো না, গুইড আমরা এখানে অ্যাড জেনারেট করব। সো ডিপার্টমেন্টের এইরকম, কারণ আমরা ম্যানুয়ালি এখান থেকে গুইড পাঠানো সম্ভব না। সো এটা যখন এখানে আসবে পোস্ট রিকোয়েস্টটা, আমরা গুইডটা এখানে বসাই দিলাম, এরপর বাকি কাজটা শুরু করবে সে।
আছে ডিপার্টমেন্টের প্রপার্টিজের মধ্যে, আইডির পর আছে নেম, নেম, দরকার নাই। সো ধরেন এখানে আমরা দিলাম হচ্ছে AE, আর এরপর লাগবে হচ্ছে আমাদের এন্ট্রি অ্যাট। এন্ট্রি অ্যাটটা আমরা এখান থেকে বাই ডিফল্ট বসায় দিই, ডিপার্টমেন্ট ডট এন্ট্রি অ্যাট ইকুয়ালস টু, ধরেন আমরা বর্তমান টাইমটাই বসাই দিই, ডেট টাইম ডট নাও। সো এখান থেকে শুধুমাত্র আমরা নেমটা পাঠাচ্ছি, এখান থেকে মানে ফিল্টার থেকে। ওকে, এখান থেকে যখন আমরা নেমটা পাঠাবো ডিপার্টমেন্ট ম্যাচ করবে, দেখবে এখানে নেম নামে কোনো প্রপার্টি আছে কিনা, দেখবে আছে, সেখানে একটা অবজেক্ট বানায় ফেলবে, অবজেক্টের প্রপার্টি দুটো এখানে ভরবে, তারপরে সেভ করবে। আসেন আমরা এটা ডিবাগ করি, একটু অনেকক্ষণ ডিবাগ করি না আমরা। রাইট ক্লিক, দেখি কে কি প্যারামিটার পাঠায়। So just revising, content length 0 dc, content type JSON, JSON পাঠাচ্ছি এখানে আমরা, post request default URL /API/departments. It should be okay. Let's check it. দিলাম execute and yes, আটকাইছে। দেখেন যেহেতু এখন পর্যন্ত আমরা নিচে নামি নাই, সে বাই ডিফল্ট নেম টু নেম মিলাই দিছে, বাট এন্ট্রি অ্যাট আর আইডি সে ডিফল্ট ভ্যালু বসাই দিছে। ডিফল্ট ভ্যালু মানে হচ্ছে শুধু 0001 আর সবগুলো 0। সো আমরা এখান থেকে প্রপার্টিগুলো বসাই দিলাম, এরপর এটাকে আমরা সেভ করলাম, এই যেখান থেকে সেভ করলাম। সেভ করার পরে আমরা F5 দিয়ে বের হয়ে গেলাম। ওকে, সো 7টা ছিল, এখন আমাদের 8টা হওয়ার কথা। গেট রিকোয়েস্ট করছি, সো বডিটা খালি করে দিছি। এক 2 3 4 5 6 7 8, এই যে এই যেটা আমরা মাত্র পাঠাইছি। সো গেট গেল, পোস্ট গেল। এরপর যদি আমরা ডিটেলটা চাই, ডিটেলটা আরও সোজা, এটার জন্য আমরা API/department/ হচ্ছে আইডি বসাই দিব। ইন আওয়ার কেস আমরা হচ্ছে এইটাতে দিছিলাম হচ্ছে আইডি, এত কপি করলাম, স্ল্যাশ ওকে। এটা কিভাবে বের করলাম আবার দেখাই, ডিফল্ট API/departments/5 মিনস ওরা আসলে আইডি ধরছে, বাট ইন আওয়ার কেস এটা গুইড। দেখেন ডিটেলস চলে আসছে। এরপর যদি আমরা দেখি পুট মানে হচ্ছে যে কোনো এলিমেন্ট চেঞ্জ করা, প্রপার্টি আপডেট করা। সো মাত্র আমরা এই নামে যে সেভটা করছি এটাকে আমরা আপডেট করি। আসেন পুটের রিকোয়েস্ট প্যাটার্ন কি ছিল এইটাই, বাট সে ভিতরে আরেকটা ডিপার্টমেন্ট আপ পাঠিয়ে দিত। সো এখান থেকে আমরা জাস্ট এই 2015 শুধুমাত্র, তাহলে এই 2015টা আপডেট হওয়ার কথা, বাট দ্য প্রবলেম ইজ এখানে এসে ডিপার্টমেন্টের যে ডিফল্ট ভ্যালুগুলা সেগুলো সেখানে বসাই নিবে এবং উল্টাপাল্টা ভ্যালু এখানে বসাই দিবে। সো আমাদের যেটা করতে হবে,
আচ্ছা আমরা দেখি আগে কি আসে। পুট রাখলাম, ডিফল্ট ইউআরএল হচ্ছে এইটা, এই ডিপার্টমেন্টসের মধ্যে আসছে, বললাম না আইডি আসছে হচ্ছে এরকম উল্টাপাল্টা, নেম ঠিক আসছে, এন্ট্রি আটা উল্টাপাল্টা আসছে, কারণ এগুলো আমরা পাঠাই নেই প্যারামিটারের মধ্যে, ফিল্টারে আমরা এগুলো পাঠাই নেই। সো এটা আসলে ডিপার্টমেন্ট আইডি আসলে পাই নাই কিছু, ইটস এ ব্যাড রিকোয়েস্ট। সো আমার আসলে আইডিটা পাঠানো উচিত ছিল। সো আইডি এখানে একটা আমার কোলন লাগবে এবং এন্ট্রি অ্যাট, তো আজকে ধরেন হচ্ছে 5/1/2015, আর কিছু না। Let's test it again. না আসছে, সরি এখানে কমা দিইনি, মাই মিস্টেক। নেম আসছে, আইডি আসছে, এন্ট্রি অ্যাট আসছে, F10 সেভ, F5 দিয়ে বের হয়ে গেলাম। সো রেসপন্সে কিছু নাই এটার, বাট যদি আমরা আবার গেট রিকোয়েস্টটা আবার দেখি, সো আমাদের যে এই ছিল এইটা দেখেন, এই 2015 হয়ে গেছে, এন্ট্রি অ্যাট হয়ে গেছে 5/1/2015-তে, এবং ডিলিটটা কীরকম, জাস্ট ডিলিটটা এখানে আমি ডিলিটটা করে দিই, তো ক্রুডটা শেষ হবে, তাহলে ডিলিট, এটা লাগবে না, ডিলিটের প্যাটার্নটাও সেম ছিল, জাস্ট স্ল্যাশ আইডিটা। সো আইডিটা আমাদের এখানে আসেই, রেসপন্স আসছে 200, তার মানে এটা ডিলিট হয়ে গেছে। যদি আমরা অল ডিপার্টমেন্টসকে আবার ইস্যু করি, রিপ্লে করি, নাও উই শুড নট হ্যাভ দ্য AE ভ্যালু, এমই এপি সি এমই নাই। সো আমরা আসলে খুব সিম্পল ওয়েতে আমরা ক্রুড অপারেশনগুলো দেখলাম, কীভাবে আমরা এপিআই দিয়ে ক্রুড অপারেশনটা করতে পারি। সো আমরা একটু আমাদের স্লাইডে যাই আবার, সরি এখানে না, ওকে। সো হয়ে গেছে, এটা ইনসার্ট হয়ে গেছে, আপডেট হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে। সো থ্যাঙ্কস, এই ভিডিওর এইটুকু পর্যন্তই ছিল। নেক্সটে আপনাদেরকে আমি একটা অ্যাসাইনমেন্ট দিব, সো অ্যাসাইনমেন্ট আশা করি ইনশাল্লাহ ঠিক মতো করতে পারবেন। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, আসসালামু আলাইকুম।